নল সংক্রান্তি বাংলার একটি ঐতিহ্যবাহী দিন। এই উৎসবে ধান খেতে সদ্য গজানো সবুজ ধান গাছকে গর্ভিণী বা গর্ভস্থ নারী হিসেবে পুজো করা হয় এবং লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়। এটি মূলত ফসল ও ধানের প্রাচুর্য কামনায় কৃষকদের একটি ঐতিহ্যবাহী লোকাচার। আশ্বিন মাসের শেষ দিন অর্থাৎ সংক্রান্তির দিন বাংলার কৃষিজীবী সমাজে পালিত হয় এক অনন্য প্রথা, নল সংক্রান্তি। প্রকৃত অর্থে এটি কৃষকদের ফসল রক্ষার এক প্রাচীন লোকাচার, যা পরবর্তীকালে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশে পরিণত হয়েছে। গোঘাটের এক প্রবীণ ব্যক্তি গোবিন্দ সাঁতরা জানান, এই সময়টি ধানের জমিতে ফুল ফোটার ও ফসল আসার সময়। ধান গাছ তখন গর্ভবতী। গাছের ভেতরে যে দুধের মতো নরম অংশটি থাকে সেটি পরে ধীরে ধীরে চালে পরিণত হয়। গর্ভবতী মহিলাদের 8 মাসে যেমন 7 ভক্ষণ দেওয়া হয়, অনেকে এই প্রথাকে মা লক্ষ্মীর 7 ভক্ষণও দেওয়া বলেন। কিন্তু এই সময় ধান গাছের সেই দুধ অংশটি নানান পোকামাকড়ের প্রিয় খাদ্য। তারা ধানের রস শুষে নেয়, ফলে ধানের পুষ্টি ব্যাহত হয়, চাল হয় না, সব আগড়া হয়ে যায়। কৃষকের সারা বছরের পরিশ্রম তখন ব্যর্থ হতে বসে। তখনই ফসল রক্ষার জন্য গ্রামীণ কৃষক সমাজ অবলম্বন করে এক বিশেষ পদ্ধতি, নলপোতা। কৃষকরা একে বলেন ধান গাছের 7 ভক্ষণ অনুষ্ঠান বা নল সংক্রান্তি। আশ্বিন মাস শেষ হওয়ার আগের দিনে গ্রামের পুরুষরা নল গাছ কেটে আনেন। তারপর আশ্বিন মাসের শেষ দিনের সকালে নানান ভেষজ গাছপালা যেমন নিম, কালমেঘ, তুলসী, ওল, আদা, ভেট, বয়রা, মানকচু, চাল কুমড়ো খাড়া, নোটে খাড়া, কেতকী, বেলপাতা, শশা গাছ, অপরাজিতা, আপাং, মান, ওল, হলুদ, বিছুটি পাতা, কাঁটা নোটে, পেটারি, ধুতরা ফুল, তাল আঁটি, সাদা সরিষা ইত্যাদি 10-12 প্রকারের ভেষজ কুচি করে প্রসাদ প্রস্তুত করেন। তারপর তাতে আতপ চাল, দুধ, পুরীর মহাপ্রসাদ মিশিয়ে ওই মিশ্রণটিকে পাতা দিয়ে মুড়ে নল গাছেরই পাতা দিয়ে বেঁধে রাখা হয়। তারপর পুরোহিতরা পুজো করেন। বর্তমানে নল গাছ এখন আর তেমনভাবে পাওয়া যায় না। গ্রামীণ পরিসরেও জলাভূমি শুকিয়ে যাওয়া, পরিবেশ পরিবর্তন এবং কৃষি জমি রূপান্তরের কারণে নল গাছ প্রায় বিলুপ্ত। তাই নল সংক্রান্তির এই ঐতিহ্যবাহী আচার আজকাল অনেক জায়গায় সর গাছ দিয়ে সম্পূর্ণ করা হচ্ছে। অন্যত্র একে সর বা সোড়া গাছও বলা হয়। লোকবিশ্বাস অনুযায়ী নল গাছ যেমন ছিল উর্বরতার প্রতীক, তেমনি সর গাছও শুভ ও পবিত্র বলে ধরা হয়। তাই মূলভাব ও আচারগত তাৎপর্য বজায় রেখে মানুষ আজও সেই প্রথা পালন করছেন, যদিও উপকরণে কিছু পরিবর্তন এসেছে। সংক্রান্তির ভোরে সূর্য ওঠার আগে সে মিশ্রণ বাঁধা নল জমির ঈশান কোণে পুঁতে দেওয়া হতো। উচ্চারণ করা হতো সেই প্রার্থনামূলক ছড়া, নল পড়ল ভুঁয়ে, যা শনি তুই উত্তর মুয়ে। এখানে শনি অর্থে বোঝানো হয়েছে সব রকম পোকামাকড় বা অশুভ শক্তিকে, যারা ফসলের ক্ষতি করে। কৃষকদের বিশ্বাস, এই নলপোতা ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে ধান খেতে রোগ পোকার উপদ্রব দূর হয়, ফলন বৃদ্ধি পায়। লোকমুখে আরও একটি ছড়া প্রচলিত আছে, অন সরিষা কাঁকুর নারী, যারে পোক ধানকে ছাড়ি, এতে আছে শুক্তা, ধান ফলবে মুক্তা, এতে আছে কেউ, ধান হবে সাত বেও, এতে আছে হলদি, ধান ফলবে জলদি, এতে আছে ওল, মহাদেবের ধ্যান করে বল হরি বল। এই ছড়াগুলিতে প্রকৃতি, ভেষজ এবং দেবতার প্রতি কৃষকের আস্থা মিলেমিশে আছে। এটি কেবল ফসল রক্ষার উপায় নয়, এটি এক প্রার্থনা, এক বিশ্বাস, এক জীবন দর্শন। লোকবিশ্বাস অনুযায়ী এই নলপোতার মাধ্যমে ক্ষেত ও ফসল অমঙ্গল থেকে রক্ষা পায়, পোকামাকড়ের উপদ্রব দূর হয় এবং নতুন ধানে সমৃদ্ধি আসে। গ্রামাঞ্চলে প্রবীণ কৃষকরা বলেন, নল পুঁতে ক্ষেত রাখলে শস্যের রোগ লাগে না, দেবতার আশীর্বাদে ফলনও ভালো হয়। ভোরবেলা জমিতে ধূপধুনো দিয়ে শুদ্ধি করা হয়, তারপর 4 কোণে বা জমির মাঝখানে নল গাছ পোতা হয়। নল পোতার পর দুধ, চাল, কলা ও ফুল দিয়ে
ভূমি দেবীর পুজো দেওয়া হয়। এটি কৃষকের প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের প্রতীক। বিশ্বায়নের যুগে এই প্রাচীন লোকাচারটি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বলে অনেকে মনে করেন। বর্তমানে শহরে উৎসবের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়, যার ফলে গ্রাম বাংলার এমন অনেক সমৃদ্ধ লোকাচার বর্তমানে লুপ্ত হয়ে যাচ্ছে। নল সংক্রান্তি তাই শুধুমাত্র কৃষি সংক্রান্ত প্রথা নয়, এটি বাংলার লোকজ সংস্কৃতির এক জীবন্ত উত্তরাধিকার, যেখানে বিজ্ঞান, বিশ্বাস ও প্রাকৃতিক প্রজ্ঞা এক সূত্রে গাঁথা। এটা বলা হয় মা লক্ষ্মী সাত, মানে লল দিয়ে আমাদের পুজো করে ওই জমিতে দেওয়া হয়। প্রতি জমিতে না হলেও হয়তো দুটো একটা জমিতেও দেওয়া হয়। দেওয়ার পরে এতে মা লক্ষ্মীর ওই প্রসাদ তৈরি করতে হলে লাগে হলুদ, ওল, মান, তারপরে আপাং গাছ, আর লাগে অপরাজিতা গাছ, তারপর ধুধুরো ফল, আবার ওই পুরীর মহাপ্রসাদ সরিষা, তারপরে হচ্ছে দুধ, এই সব করে আরও ইত্যাদি ইত্যাদি সব লাগিয়ে এটা পুজো করে এই ললের সাহায্যে জমিতে গেড়ে দেওয়া হয়। হ্যাঁ, মানে হয়ে আসছে, আমরা দেখে আসছি। এইটা প্রসাদটা বাঁধা হয় ওই বইয়ের কুঁড়ি গাছের পাতা দিয়ে বাঁধা হয়। আবার কেউ কেউ, আমি যেমন বাঁধছি, আমার পান আছে বলে আমি পান দিয়ে এই প্রসাদটা এই ললের সঙ্গে বেঁধে পুজোতে দেব। এটা হচ্ছে আমাদের আশ্বিন মাসের, এটাকে লল সংক্রান্তি বলা হয়। হ্যাঁ, আশ্বিন আজকের দিনেই হয়। এইটা বরাবর হয়ে আসছে, আমি দেখে আসছি।